মুহাম্মদ মাশাআল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু বাড়াই দিয়ে রাখেন গলার সাউন্ড কম লা ইলাহা ইল্লাল্লাহ খেলা মুমিনি প্রেমের খেলা মোরার আগে মরণ বালা খেলা মুমিনি প্রেমের খেলা মোরার আগে মরণ জীবিত প্রাণে মরতে পারলে বলো জীবিত প্রাণে গুছিবে তোর মনের জ্বালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খেলা মুমিনি প্রেমের খেলা মরার আগে মরণ কিসের খেলা জোরে বলেন কিসের খেলা প্রেমের খেলা গুল্লা শুট খেলা ফুটবল খেলা আর্জেন্টিনার খেলা ব্রাজিলের খেলা প্রেমের খেলা দেখি কত জোরে কোন আল্লাহু আকবার প্রেমের খেলা খেলতে চান কি চান না কত রঙের খেলা খেললেন আজকে চাই তরিকতের বাবারা একটু নবীর প্রেমের খেলা খেলতাম কথা বলেন বরপুণ্যের বাবারা ঠিক কিনা দুই হাত সোজা করে আল্লাহর দেওয়া হাত দিয়ে বলুন ঠিক কিনা চাদরের নিচ থেকে হাত তুলে বলুন ঠিক কিনা এই জন্য বলে খেলো মুমিন ঠিক কিনা খেলো মুমিনি প্রেমের খেলা মোরার লড়াচড়া করবেন না বসেন বসেন আল্লাহ খেলো মুমিনি প্রেমের খেলা মোরার আগে মরণ জীবিত আব্বা বসেন তে পারলে জীবিত প্রাণে মরতে পারলে গুছবে তোর মনির জ্বালা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি কত জোরে বলেন আল্লাহু আকবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ প্রাণভরে বলেন ইয়া হাবিবাল্লাহ আর একটু মহব্বতে বাজান ডাক দেন আল্লাহ 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 Allah, 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 Allah. La Allah, 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 Allah. Kali shafetan chile ye moner beta gozan dile nale no mashallah Allah, 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 Allah. আমার বিষয় অঙ্গ সর সর গো মাশাআল্লাহ বিষয় অঙ্গ সর সর গো সহে না যন্ত্রণা সোহে না যন্ত্রণা গোজার দিনে নামে নাওয়া শাহফেদন শিলে মোহনের ব্যথা গোজারিলে নামে নাওয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শাস্ত্রে অনেক লোক আল্লাহ আল্লাহ
আমার বিষে অঙ্গ জোর জোর গো মিরান শাহ বিষে অঙ্গ জোর জোর গো সোহে না যন্ত্রণা গো বাজান সোহে না যন্ত্রণা পান হয়ে যাও আল্লাহ আল্লাহ চাপ দাও কালবে আল্লাহ 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 কালিসা ফরিতে গেলে কেউ না করে মানা আল্লাহ আল্লাহ ও মুরিত গো রল নিশা গো মিরান শাহ ও মুরিত গো রল নিশা গো আমি আগে তো জানি না রে বাজান আগে তো জানি না গো জাগরিলে নাও মে নাও মারহাবা আল্লাহ আল্লাহ চাপ দাও কালবে ওলি বানাই দাও আল্লাহ 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 ঘর ছাড়ো বাড়ি ছাড়ো দোকান ছাড়ো আল্লাহ ওলি বানাই দাও আল্লাহ 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 সেই রূহ গের তদবির গো মুস্তাক শাহ অন্য কেউ জানে না আল্লাহ সেই রূহ গের তদবির গো মিরান শাহ অন্য কেউ জানে না যেজন যাইরা বিছনা বাইতে পারে গো বাজান যাইরা মাশাআল্লাহ ও মারহাবা যাইরা বিছনা বাইতে পারে গো রাঙ্গা রে বানাই সোনা গো বাজান রাঙ্গা রে বানাই সোনা গো রে নাও নাও মাশাআল্লাহ আল্লাহ 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 ঘর ছাড়ো দোকান ছাড়ো শাস্ত্র ছাড়ো প্রেম নিয়ে আসো আল্লাহ 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 ওর দেবায়ো আইকে বাড়ি অন্তরে বাবনা আল্লাহ পিছের বাবারা বসো আল্লাহ আল্লাহ ওর দেবায়ো আইকে বাড়ি অন্তরে বাবনা আল্লাহ আল্লাহ আমার তো দুঃখ হইতে কেন গো মুর্শিদ তো দুঃখ হইতে কেন গো ইরফান শাহ এত দুঃখ হইতে কেন গো রাইহান শাহ এত দুঃখ হইতে কেন গো আব্দুল আজিজ এত দুঃখ হইতে কেন গো মতিন শাহ মরণ হইল না গো আমার মরণ হইল না গো দিনে নাও মাশাআল্লাহ আল্লাহ চাপ তো কালবে পিছের বাবারা আল্লাহ সামনের বাবারা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বললে গোমা সেনা নয়নে আমার বলে বার বাহজান কে মনে আল্লাহ 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 তোমার যে বান্দর বাসি বাজ পাগলের মতো যত কাদাও কাঁদব বাজানা বিজন মেরে মতো মারহাবা আল্লাহ আল্লাহ সমাজে যে যাইব লগ সারব না প্রেমে জীবন
নেই আমারে বলিবার বাজান তুমি কে মনে আল্লাহ 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 তোমারে যে বালর বাসি বাজান পাগলের মতো যত কাটাও কাঁদব মিরান সাজন মেরে মতো আল্লাহ আল্লাহ লোক সমাজে যে যায় বলক ছাড়ব না প্রেম জীবনে লোক সমাজে যে যাহে বলক ভুলবো না প্রেম জীবনে আমারে বলিবার বাজান কে মনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা হাত উপরের দিকে তুলে বলেন আল্লাহু আকবার। দেখি কত জোরে বলতে পারেন আল্লাহু আকবার। দেখি কত শক্তিতে বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ। কত মহব্বতে বলতে পারেন ইয়া হাবিবাল্লাহ। বাজান গো দিলটারে নরম কইরা বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ও আমার প্রাণের বাবারা হাত নামান। হইতে পারে জীবনের তরে শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা রে বাবা? তোমার আমার মতো বহু লোক বাজার এই বরপরনি গ্রামে ছিল কি ছিল না? কিসের বাবারা জুড়ে কোন ছিল কি ছিল না? সামনের বাবারা বলেন ছিল কি ছিল না? আজকে বরপরনি গ্রামে তারা নাই। তারা কই গেছে রে বাজার? এমন একটা কবরে গেছে গো, যেই কবরে কেউ বাজার গো পায়ের কবরে বোন যাই না, বোনের কবরে ভাই যাই। কথা বলেন ঠিক কিনা? দুটা চোখের বাণী জর 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 কইরা আমার ভরপুর নির্বাবারা, আবার লাখাই তানার বাবারা, দুটা চোখের বাণী জর জর কইরা চাইরা তো হতে পারে রে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ, তোমার আমার জীবনের শেষ দোয়া। কথা কোন ঠিক কিনা? এই দোয়া ফালাইয়া এই মাহফিল ফালাইয়ার বাজার তুমি বুঝি রাস্তাঘাটে ঘুরতে যাও, লেপের নিচে ঘুমায়া রইছো, বিদেশি কম্বলের নিচে ঘুমিয়ে আছো, শাসলে বৈশা রইছো। তুমি না সুন্নি মুসলমান? এটা কি মুসলমানের সুন্নির প্রমাণ? সুন্নি মাহফিল ডারবাজান যেখানে মাহফিল হবে জান্নাতের বাগানে চলে আসবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দেন, হাত তুলে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবারা, আজকে আমি কুতুবুল আজিজ আল কাদেরী তোমাদের ভরপুর মাহফিলে এসেছি। আগামী বছরে মাহফিল হইতে পারে গো, আমি হইতে পারি এই মাহফিলের জীবনের শেষ আজকে আমার। কথা বলো ঠিক কিনা? হইতে পারে বাজান গো আমার জন্য জীবনের শেষ মাহফিল। আজকের দোয়া তোমাদের নিয়ে করব, হইতে পারে জীবনের শেষ দোয়া। বাবা ওয়ালি বলেন ঠিক কিনা? আজকের এই মুনাজাত জানির কার জন্য জীবনের শেষ মুনাজাত? একটু কাঁদো না, চোখের পানি কার জন্য রাখছ? আজকের মুনাজাত জানি রে
কার জন্য জীবনের শেষ মুনাজা, কার জন্য জীবনের শেষ দোয়া, কার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি নাকি আপনাদের কাছে কোন গ্যারান্টি আছে যে আগামী বছর মাহফিল হইব আমি থাকব? ইকরামের শাহিনের কাছে আছে কোন গ্যারান্টি নাই রে। আমি কুতুবুল আজিজ আজকে মাইক লইছি, কালকে আমার এই টাইমে মাইক লইতে হবে সরাই থানা শাহবাজপুর ইউনিয়নে। আজকে বাজানো হইতে পারে মাহফিল শেষ করে গাড়ি প্রাইভেট কারে যখন আমি বাসায় যাব, হতে পারে সকালে খবর পাইতে পারেন বরপূর্ণির মাহফিল, হুজুরের জন্য শেষ মাহফিল, সরাই মাহফিলে যাওয়ার কোনো ক্ষমতা নাই। বাজান কেউ বলতে পারে না, কোন পীর সাহেব, কোন হুজুর সাহেব, কোন মুফতি সাহেব, কোন মুফাসসির সাহেব, কোন শাইখুল হাদিস সাহেব কেউ বলতে পারে না কার জন্য জীবনের শেষ মাহফিল। কথা কোন ঠিক কিনা? আমি কতদিন বাঁচবো, কতদিন থাকবো, বাজান কেউ বলতে পারে না। এই জন্য নিঃশ্বাসের বিশ্বাস নাই, একদমের ভরসা নাই। কথা কি সত্য না মিথ্যা? আওয়াজে বোঝা যায় কিছুটা মিথ্যা আছে, সত্য না মিথ্যা? এ আমার বরফুরনির বাবারা লাখাই থানার বাবারা, দিলটার নরম কইরা দাও, পানটার নরম কইরা দাও। এই বরফুরনির বাবারা তোমাদের আল্লাহর রহমত দিয়া বরফুর কইরা দে। আমার নবীর কে স্বপ্নে যুগে দেখাইয়া প্রাণ ফাঁকিটার শান্তি কইরা দে। কথা কোন ঠিক কিনা? নবীর বাবা স্বপ্নে যদি কেউ জীবনে একবার দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া। কথা বলেন ঠিক কি? আসেন আমার বাজানো দার যখন মারা যায় আমার বলছে হুজুর একটু মৃত্যুর সম্বন্ধে কিছু আলোচনা করেন, কারণ মাহফিল আমরা দেই যুবক ছেলেরা জায়গায় জায়গায় বরপূর্ণি আরো মাহফিল হবে, লাখাই থানা কয়েকশো মাহফিল হবে। কিন্তু বাজান মাহফিল কেন করি বাজান গো? মাহফিল কইরা যদি কবরের ভয় না আসে, নামাজ না পড়ি, রোজা না রাখি, আল্লাহ রাসূলের না চিনি, মা বাবার খেদমত না করি, কোনো লাভ হইব? ডান হাত তুলে বলো লাভ হইব নি? এই জন্য ভরফুরনির বাবারা রে, শুধু মাহফিল করলে হবে না, খেয়াল করবা আজকের মাহফিলে আমি যেন ওয়াজ শুনিয়া আমি যেন আমার মা বাবার খেদমত করতে পারি। কথা কোন ঠিক কি? আজকের ওয়াজ শুনিয়া যেন আমি আর নামাজ না ছাড়ি। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রাণের বাবারা গভীর মনোযোগ দাও। আমি অসুস্থ মানুষ, আমি যতটুকু পারি চেষ্টা করব তোমরারে লয়া নবীর একটু প্রেম সাগরে সাঁতার কাটতাম। রাজি? দুই হাত তুইলা বলো সুজা কইরা রাজি নি? একটু প্রেম সাগরে আমরা সাঁতার কাটবো। কথা বলেন ঠিক কিনা? কোন সাগর? অন্য সাগর না, প্রেমের সাগর। কথা বলেন ঠিক কিনা? বাজান 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 গো, মুর্দার যখন মারা যায় বড়ই পাতার গরম জলের পানি দিয়ে যখন গোসল করে, মুর্দার একটা চিৎকার মারে গো, মুর্দার একটা চিৎকার মাইরা জানি না রে এতদিন আমি কোন পানি দ্বারা গোসল করতাম। সুবহানাল্লাহ। বুঝি একজন দেখি কত জোর, দেখি কত জোর আছে ভরপূর্ণির বাবা দিয়ে। এই আমার প্রাণের বাবারা মুর্দার কই এতদিন কোন পানি দ্বারা গোসল করতাম, আজকে যে দেখা যায় বড়ই পাতার গরম জলের পানি দ্বারা গোসল করতাম।
বাজান মুর্দারের কান্নার আওয়াজ দুনিয়ার কেউ শুনে না, কথা কোন ঠিক কিনা? দেখেন একটু চোখটা নি, চোখে নিয়ে একটু পানি টলবল করে ভরে মুর্দার যখন বাজান বিনায় বিনায় কাঁদে, এতদিন কোন পানি দ্বারা গোসল করতে হয়, আজকে কেন গোবরই পাতার গরম জলের পানি দ্বারা আমারে গোসল করায়। বাজান গো মুর্দার কিন্তু বাজান কাঁদতে থাকে, মুর্দারের কান্নার আওয়াজ দুনিয়ার কেউ শোনে না, কথা বলেন ঠিক কিনা? মুর্দারের কান্নার আওয়াজ দুনিয়ার কেউ শোনে না, মুর্দারের কান্নার আওয়াজ যদি বাজান গো দুনিয়ার কেউ শুনতো, আর জীবনে গুনাহ করতো না, আর জীবনে বাজান গুনাহ করতো না। মুর্দারের কান্নার আওয়াজ যদি বাজান দুনিয়ার কেউ শুনতো, ও আমার লাখাই থানার বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। বাজান গো মুর্দার বিনায় বিনায় কান্দে, মুর্দারের কান্নার আওয়াজ যদি কেউ শুনতো, আর জীবনে গুনাহ করতো না। বাজান গোসল করাইয়া এরপরে বাজান সাদা কাপড়ের কাপড়, এজন্য আপনাদের লাখাই থানায় আপনাদের গর্ব বামুই বাদিগিরা, সুবহানাল্লাহ। বানু শাক ও মন কই যাহুরে, দেখি কত জোরে আল্লাহু আকবার। পিচের সামনের মধ্যখানে যত শক্তি আছে সমস্ত শক্তিটুকু খরচ করে বলুন আল্লাহু আকবার। কই যাহুরে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া, মন কই যাও রে। আল্লাহু আকবার বলেন। যাইও না মন রে পিঞ্জিরা সারিয়া, আল্লাহু আকবার। যাইও না মন রে পিঞ্জিরা সারিয়া, তোর মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরার প্রাণে ছায়া রে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ কবুল করো, আজকের মাহফিল কবুল করো। তোর মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরার প্রাণে ছায়া রে, অমন কই যাও রে, বলেন অমন কই যাও রে। আল্লাহু আকবার। সোনার কটোরা গড়ইল বৈশা খাইতা দানা, সোনার কটোরা রইল বৈশা খাইতা দানা, তোমার পালঙ্গে পড়িয়া রইল ফুলের বিছানা রে, তোমার পালঙ্গে পড়িয়া রইল ফুলের বিছানা রে, মন কই যাও রে। একসাথে কর না, ও মন ও মন ও মন কই যাও রে। জোরে বলেন আল্লাহু আকবার, আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। যাইও না মন রে পিঞ্জিরা সারিয়া, তোর মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরা আর প্রাণে ছায়া রে, অমন কই যাও রে। একসাথে একরকম সুর দিয়া সবাই, অমন কই যাও রে। কে কাঁদবে? তোর মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরার প্রাণে ছায়া রে,
কই যাও জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে কর আল্লাহু আকবার আল্লাহু আকবার ওমন কই যাও রে জোরে বলেন আল্লাহু আকবার আসেন আমার প্রাণের বাবারা যখন বাজান গো ও আমার প্রাণের বাবা যখন কাফনের কাপড় লাগাইবে মুর্দার রে বাজান মুর্দার মনে মনে কই এতদিন আমি কোন পোশাক পরতাম আজকে কি দেখা যাইবো আবার বড়ই পাতার গরম জলের পানি দ্বারা গোসল করাইয়া সাদা মার্কিন কাফনের কাপড় গায়ে লাগাইছে আল্লাহু আকবার আমার সাদা মার্কিন কাফনের কাপড় আমার গায়ে লাগাইছে মুর্দার কান্দে গো মুর্দারের কান্নার আওয়াজ কেউ শুনে না বাজান গো কাফনের কাপড় গায়ে লাগাইয়া হাতে করে বাজান বাড়ি থেকে যখন বের করে সুবহানাল্লাহ বাজান গো ওই সময় মুর্দার একটা চিৎকার মাইরা কই আল্লাহ আবার কইল মুর্দার একটা ডাক দিয়া কো আদরের বিবি গো তোমার না কত ভালোবাসি বিবি গো না খায়া তোমার খাওয়াইতাও আমি কোথাও গেলে তোমার সারা ভালো হইতো বিবি গো আমার বাড়ি থেকে বের করে দিবি তুমি কি রাখতে পারো না তুমি কি আমাকে রাখতে পারো বাজান গো বিবি তো শুনে স্বামী কাঁদি ডাক দিয়া কো এ আমার ছেলেরা তোদের জন্য বাড়ি করলাম গাড়ি করলাম জমি করলাম কোনদিন আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিলাম না দুনিয়া কইলাম ও আমার আদরের ছেলে রে তোরা দিয়ে আমারে কেউ রাখোস না আমার দিয়ে আমার বাড়ি থেকে কই লইয়া আমার কই লইয়া যা আল্লাহ 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 আমার বাড়ি থেকে এমন কই লইয়া যা মুর্দার বাজান গো বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে ও বাজান মুর্দার একটা চিৎকার মাইরা কো আমার আদরের মেয়ে গো তোমরা বড় আমার আদরের মেয়ে তোমরা কি দেখো না তোমাদের বাবার কই লইয়া যাও তোমার বাবার কই লইয়া যা বুন্ডে তোমাদের বাইরে কই লইয়া যা স্ত্রী গো তোমার স্বামীরে কই লইয়া যা একটু কি মায়া লাগে না একটু কি মহব্বত লাগে না বাজান কেউ কথা কয় না কেউ কথা কয় না হঠাৎ মুর্দারের কান্নার আওয়াজ কেউ শোনে না মুর্দারের কান্নার আওয়াজ যদি কেউ শুনতে বাজান গো আর জীবনে গুনাহ করতো না বাজান গো ও বাজান গো তারপরে কি করবে খাটি কইরা বাজান যখন লইয়া যা মুর্দার বিনায় বিনায় কান্দে যেখানে জানাজা পড়াই বাজান জানাজা পড়াইয়া যখন বাজান কবরস্থানের দিকে লইয়া যা যখন বাজান কবরে মুর্দারের শোয়াই লোকে একটা ডাক মাইরা গো যারা আমার কবরে শুয়াইছে দেখি কত জোরে বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ যারা আমারে কবরে শুয়াইছে তারা তো আমারে ফালাইয়া যাইব না তারা তো আমারে ফালাইয়া যাইব না তারা তো আমার সাথে কবরে থাকবে আমার আপন হইয়া তারা তো আমারে ফেলে যাবে না তারা তো আমার সাথে কবরে থাকবে বাজান গো বাজান গো বাজান গো মুর্দার রে কবরে শুয়াইয়া লুকুলা আস্তে আস্তে যখন ওঠে মুর্দার একটা চিৎকার মারে আমি ভাবছিলাম তারাই আমার আপন তারা আমারে ফেলে যাবে না এখন দেখি তারা আমারে ফেলে চলে যায় আমার সাথে কেউ নাই ছেলে চলে গেল ছেলে কবর থেকে উঠে গেল বাতিজা কবর থেকে উঠে গেল ভাই কবর থেকে উঠে গেল আমার সাথে আর কবর কেউ নাই আছে 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 সবাই হাত তুলে বলেন আছে সবাই হাত তুলে বলেন আছে
বাজানে কেউ কবরে নাই, মুর্দার মনে মনে কান্দে। এখন দিয়ে আমি একা একা, আল্লাহু আকবার বলেন, এখন দিয়ে আমি একা একা, আমার সাথে আমার সাথে কবরে কেউ নাই, আমি বড় একা, বড় অসহায়, আমি বড় অসহায়, আমি বড় একা, কেউ কবরে নাই। মুর্দার যখন বিনায় বিনায় কান্দে, ও বাবা বাবা গো, আল্লাহু আকবার দেখি কত জোরে বলতে পারে। ছেলের চাইতে আপন কেউ আছে? কথা কয় না। ছেলের চাইতে আপন কেউ আছে? মেয়ের চাইতে আপন কেউ আছে? বাজান গো, তোমার ছেলে তোমার সাথে কবরে থাকবে নি, তোমার মেয়ে তোমার সাথে কবরে থাকবে নি, তোমার আদরের বিবি তোমার সাথে কবরে থাকবে নি, তোমার ভাই তোমার সাথে কবরে থাকবে নি, তোমার বন্ধু তোমার সাথে কবরে থাকবে নি। সেই কবরে কেউ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আপন ছেলে পর্যন্ত বাবার সাথে কবরে থাকবে না, আপন ভাই পর্যন্ত কবরে থাকবে না, আপন বোন পর্যন্ত কবরে থাকবে না, আপন মেয়ে পর্যন্ত কবরে থাকবে না, আপন ছেলে পর্যন্ত কবরে থাকবে না। যেই কবরে কেউ নাই, সেই কবরের দরদি জানার দরকার আছে, সেই কবরের দরদি চিনার দরকার আছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই কবরের দরদিকে বাজান গো, সেই কবরের দরদি বলতে কেউ না। মুর্দার যখন বিনায় কান্দে, আমার নবী সামনে হাজির হয়ে যায়। আমার নবী কুমুরদার, তুই কাঁদোস কেন? তোর ছেলেরে বলছিল তুই জীবনের জীবন, তোর মেয়েরে বলছিল জীবনের জীবন, তোর বাইরে বলছিল তুই জীবনের জীবন, কথা কোন ঠিক কিনা? তোর মেয়েরে বলছিল তুই জীবনের জীবন, কিন্তু কেউ তোমার আপন না, তোমার ভাই তোমার আপন না, তোমার কেউ আপন না, সবাই চলে গেছে। এখন তোমার কবরে কে আপন চিননি? ওই সময় বাজান যিনি আপনার আমার দু জাহানের বাদশা, আমার নবী গো, আমার চিননি, আমি কে দেখি কত দূরে কম আওয়াজ জামানি না, সবাই জুড়ে কোন আমার মদিনার কামলেওয়ালা কো আমারে চিননি। বাজান যারা নবীর পাগল না তারা নবীরে চিনবে না, যারা আশিক রাসূল তারা বলবে নবী গো আপনি অন্য কেউ না, আপনি হইছেন গুনাহগার উম্মতের দরদি। নবী গো, ও নবী গো, আল্লাহ আপনি হচ্ছেন উম্মতের কান্ডারি, আপনি হচ্ছেন দরদি। সুবহানাল্লাহ। পিছের বাবারা নজর করে অন্যদিকে চাইবেন না, বরাবর আমার দিকে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে জীবনের শেষ মাহফিল, কি বলেন ঠিক কিনা? এই জন্য নজর এবং নজর রাখবেন ঠিক। বক্তা এবং শ্রোতা দুইজনের মধ্যে একটা মহব্বতের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? বক্তা বক্তৃতা করতে পারবে না শ্রোতা না থাকলে, কথা বলেন ঠিক কিনা? শ্রোতাও বসতে পারবে না বক্তা না থাকলে, কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রাণের বাবারা গো, আমার যারা নবীর পাগল তারা বলবে নবীজি গো আপনি বলল কেউ না, আপনি হইছেন গুনাহগার উম্মতের কান্ডারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে স্বামী নবী হাজির। দয়াল নবী আপনার দরবারে স্বামী হাজির হইয়া, আমার মতো অপরাধী মিজানের পাল্লাই উঠাই যদি, ক্ষমা পাওয়ার আশা না দেখি। সুবহানাল্লাহ। কোন কিসের বাবারা জুড়ে কোন সুবহানাল্লাহ? সবাই বলেন আমার মতো অপরাধী মিজানের পাল্লাই উঠাই যদি, ক্ষমা পাওয়ার আশা নবী আপনি নিজ গুণে ক্ষমা করো। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। নবী আপনি নিজ গুণে
ক্ষমা কর নবী ও দমরে ক্ষমা পাবো আমি মাহুলা সিরিকা হাতে দয়াল নবী আপনার দরবারে স্বামী নবী বলেন দয়াল নবী আপনার দরবারে স্বামী নবী। এরপরে কি করে দেখছি হাত করা মোর পায়ে বেরি এয়া স্বামী ফেরুয়ারি আপনার কোঠে নবী সালাম হইয়াছি আপনার মোহন ইজলাসে নবী গো ও নবী গো আপনার মোহন ইজলাসে জাবির ভাইব সে দয়া রবি কারি সেজেছে দয়াল নবী আপনার দরবারে এয়া স্বামী নবী হাজির হইয়া। আজান নবী সারা কোন উপায় আছে না? আব্বারা কোন না, কিসের বাবারা কোন আছে, সামনের বাবারা কোন আছে? আমরা কি বসছি নবীজির মহব্বত নিয়ে? কার মহব্বত? সবাই হাতটা তুলা বলেন কার মহব্বত? আমার মহব্বতে না, আমার নবীজির মহব্বত। আমার নবীজির মহব্বত যার অন্তরে আছে সে নবীজির মহব্বত ছাড়িয়া একটা সেকেন্ডের জন্য লড়তে পারে না। কথা বলেন ঠিক কি? সাধারণ সিনেমা সাধারণ নাটক যদি দেখে ঘন্টার ঘন্টা কাটে ফেসাবে ধরে না, দল্ল ধরে রাখে, বন্ধ করে রাখে, ঠিক কি না? আর জান্নাতের বাগানে বসলে কিছুক্ষণ শুনলে অশান্তি লাগে। এখন একটা হইলো শান্তি আর একটা হইলো অশান্তি। জোরে কর, একটা হইলো শান্তি। সিনেমা টিভি নাটক দেখে যদি মনে করেন ঘন্টার ঘন্টা বসতে মনে চায়, বুঝতে হবে আপনারে আসল রোগে ধরছে। কথা বলেন ঠিক কিনা? আর জান্নাতের বাগানে বসলে যদি মনে করেন যে মনে চাই শুধু শুনতে শুনতে শুনতে, বুঝতে হবে আপনারে কবুল কইরা ফেলেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান বাজান। যেই কবরে কেউ নাই সেই কবরে কে আছে? কথা কয় না। সেই কবরে আছে কে? সেই কবরে মা আসেনি, সাহায্যকারী বাবা আসেনি, ভাই আসেনি, বোন আসেনি, দুনিয়ার কেউ বাজান গো সাহায্যকারী সেই কবরে নাই। সেই কবরের সাহায্যকারী একমাত্র আমার কাবলেওয়ালা নবী। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। যেই নবী অন্ধকার কবরে আছে গো, ওই নবীর সাথে প্রেমের দরকার আছে, ওই নবীর সাথে ভালোবাসার দরকার আছে নি? এই পরপরনির বাবারা, লাখাই থানার বাবারা রে, যেই নবী কবরে আছে, ওই যেই নবী হাসরে, যেই নবী মিজানে, ওই নবীর সাথে বাজান প্রেম লাগাইতে চাই কি চাই না? দুটা হাত তুলে বলেন। ওই নবী, যেই নবী আছে, হাত নামান, যেই নবী আছে কবরে, ওই নবী বাজান গুনাহগার উম্মত স্বপ্নে দেখলে লাভ হইব না? জোরে কোন লাভ হবে না লস হবে? কত মানুষরে বাজান স্বপ্নে দেখলাম, বাজান বন্ধুরে স্বপ্নে দেখলাম, বাইরে স্বপ্নে দেখলাম, সাসারে স্বপ্নে দেখলাম, মামারে স্বপ্নে দেখলাম, বন্ধুরে স্বপ্নে দেখলাম। বাজান গো দাড়িগুলা কালো ছিল, বাজান দাড়িগুলা সাদা হয়ে গেছে, কিন্তু বাজান গো যেই নবীরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যাইব, ওই নবীরে কিন্তু জীবনে একবারও দেখি নাই। তাই হাত তুলে বলেন ঠিক কি না? ওই নবীরে বাজান, ওই নবীরে
জীবনে একবার দেখলাম না রে বাজান, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীরে তো বাজান দেখলাম না। কিন্তু বয়স তো হইছে বাজান, আসছিলাম আমরা বাজান গো, দাড়িগুলা ছিল কালো, দাড়িগুলা সাদা হয়ে গেছে, কিন্তু নবীরে স্বপ্নে দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? বরকরণীর বাবারা মহব্বতে বলো, দেখতে চাই কি চাই না? বাজান দেখলে লাভ হইব না লস হইব? আমার নবী বলেন, আমার নবীরে যদি কেউ দেখে, মানে আনি দলিল দলিল দলিল, মানে আনি ফাকাদার আল হাক্কা, কেউ যদি নবীকে স্বপ্নে দেখি গো, নবীর দেখা সত্য দেখা, নবীর দেখা কোনোদিন মিথ্যা হইতে পারে না, নবীর দেখা কোনোদিন মিথ্যা হইতে পারে না। বাজান গো, আমি মুফতি সাহেবরে দেখছেন স্বপ্নে যুগে, বাজান গো জাহান্নামের আগুন হারাম হবে না। কথা বলেন ঠিক কিনা? শাইখুল হাদিসরা স্বপ্নে দেখলেন বাজান জাহান্নামের আগুন হারাম হবে, এমন কথা কোথাও নাই। ঠিক না? ঠিক না? ঠিক না? বাজান গো মুফাসসিরের স্বপ্নে দেখছেন জাহান্নামের আগুন হারাম হবে, এমন কথা কোথাও নাই। কিন্তু বাজান গো, তুমি যদি বাজান গো আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো, তার জন্য দুদকের আগুন হারাম হইয়া যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আজকে পরপরনির বাবারা এই ওয়াদা করতে পারিনি যে আমরা নবীজিরে স্বপ্নে দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? যারা বাজান নবীজিরে দেখতে চান, কচুয়া দরবারের পাগলেরা, কানপুরা দরবারের পাগলেরা, ফান্দাউক দরবারের পাগলেরা, মন্ডল দরবারের পাগলেরা, ও বাজান গো, যারা এখানে বসছো বাজান তরিকতের বাবারা, যারা নবীর পাগল হইয়া বসেছো, যাইনা রাইকো খালি যাইবা না, যদি মহব্বত নিয়া বসার মতো বসতে পারো, তুমি বাড়িতে যাইবা বাজান গো। বাড়িতে যাওয়ার আগে আমার নবীর দিদার নসিব হইয়া যায়। বাজান বলে হুজুর এমন নসিব হইছিনি বাজান, সিলেট বিয়ানি বাজার আসেনি, বিয়ানি বাজার করবা বাজান গো। আমি একটা প্রোগ্রাম করতেছিলাম, রাত্র 2টা বাজে প্রোগ্রামটা শেষ হইছে। আগে তো বাজান মাহফিলে গেলে গাড়ি নিতাম না, রাত্রে থাইকা সকালে আসতাম, কারণ আমার ওয়াজের বয়স 33 বছর। কত বছর? ফিসের বাবারা বলেন কত বছর? ওয়াজের বয়স আমার 33 বছর। আমার বয়স মাইনাস করে দিলাম, ওয়াজ শুধু 33 চলে। ও আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন বাজান গো। সকাল বেলা দেখি একজন লোক চোখের পানি ছাড়িয়ে ছাড়িয়ে আসতেছে। আমি বললাম বাজান গো তুমি কেন আসছো, তোমার কি হইছে বলো না। হুজুর গো রাত্রে আপনি আওয়াজ করেছিলেন, আপনি বলেছিলেন মানজারা কাবরি ওয়াজাবাত, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি জীবনে একবার স্বপ্নে যুগে আমার নবীরে দেখলো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেল। এই আওয়াজ বুঝি আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেউ যদি গো আমার নবীর ঘুমের ঘরে গো স্বপ্নে দেখলো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হুজুর গো এরপরে আপনি বলছেন মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি নবীর রওজা জিয়ারত করলো গো, আমার নবী বলছেন আমি তারে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হইয়া যায়। এত আস্তে আরো জোরে বাজান গো, বাজান গো আমি হুজুর কাঁদতেছি, আমি মদিনায় কেমনে যাইবো, নবীজির রওজা মুবারক কেমনে জিয়ারত করব গো। আমার টাকা নাই, পয়সা নাই, আমি তো মদিনা যাইতে পারবো না, আমি তো মদিনা যাওয়ার সেই টাকা পয়সা নাই। আমি চালাই রিকশা, উঠা বসা করবে না, আমি চালাই রিকশা, আমি কেমনে মদিনায় যাব। আমি টেনশনে পড়ে গেলাম। হুজুর গো আমি রাত্রে যখন ঘুমাইলাম, গভীর গভীর মনোযোগ, এখানে ফায়েজ চলতেছে, ওলিয়া উলিয়ার ফায়েজ, আপনারা দেখেন না, এই চোখ দিয়া দেখা যায় না। আরেকটা চোখ হইল বাজান গো অন্তরের চোখ, অন্তরের চোখ যাদের ফুইটা গেছে রে, আল্লাহু
অন্তরের চোখ তাদের ফুটে গেছে রে। তারা ঘরে বৈশা দেখে মদিনা দেখা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। বাজান লোকটা ঘুমের ঘরে দেখে বাজান কেউ নাই কাছে, ঘুমের মধ্যে বাজান কাঁদতেছে, মাহফিল শেষ করে আর বলে আমি বুঝি নবী দেখব না রে, আমি কেমনে মদিনা যাইবা, আমার টাকা নাই পয়সা নাই, আমি তো মদিনা যাইতে পারবো না। লোকটা বাজান কান্দেন, একটু কান্দেন কান্দেন, লোকটা বিনায়া বিনায়া বাজান কাঁদতেছে, আমি কেমনে মদিনা যাইবো, লোকটা কান্দে। হঠাৎ কইরা দেখা যাইব তার চোখ ফুলাইয়া গেছে, হঠাৎ কইরা দেখে একজন নুরানি চেহারার মানুষ, দেখি কত জোরে আল্লাহু আকবার। তার চোখের সামনে একজন নুরানি চেহারার মানুষ তার সামনে হাজির হয়ে গেল। আমি বললাম কে গো হুজুর, জীবনে কত সুন্দর মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই, কে আপনি, পরিচয় আমি আপনার পরিচয় চাচ্ছি, আপনি কে গো হুজুর, একটু দয়া করে পরিচয় দেন। তুমি বুঝি আমার চিনো না, চিনো না, চিনো না হুজুর গো, আমি তো আপনার চিনি না, আপনি কে দয়া করে বলেন। আমি অন্য কেউ না গো। আল্লাহু আকবার কইতেন, তুমি বুঝি আমার চিনো না, তুমি বিয়ানি বাজার কলবার মাহফিলে রাত্রে 2:30 বাজে নবী 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 কইয়া কাঁদছো, নবী নবী কইয়া তুমি কাঁদছো, আমি নবী আর সহ্য করতে পারলাম না, আমি কি করলাম, তুমি বলছো আমি কি মদিনা যাইতে পারবো, আমার তো 3 লক্ষ 3.5 লক্ষ টাকা নাই, আমি কেমনে মদিনা যাব, আমি তো যেতে পারবো না। তুমি এই কথা বলে বলে কাঁদছিলা, আমি মদিনার কামলে বলা শুনেছি, আমি আর রাউজা পাকে থাকতে পারলাম না, আমি নবী আর রাউজা পাকে থাকতে পারলাম না। তুমি যখন কান্দ নবী নবী বইলা, আমি নবী আর মদিনা থাকতে পারলাম না, আমি নবী তোমার বাঙ্গা ঘরে হাজির হইয়া গেছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, আমি নবী আর বাঙ্গা ঘরে আমি আর থাকতে পারলাম না, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে তোমার ঘরের ঘরে, তোমার বাঙ্গা ঘরে হাজির হয়ে গেছি। আমার নবীজি বলে আমি তোমারে দেখার জন্য চলে এসেছি, আমি অন্য কেউ না, আমি হইছি গুনাহগার উম্মতের দরদি, আমি হইলাম নবী মুস্তাফা। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না, আমরা নবীর প্রেমের দেওয়ানা, আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না, আমরা নবীর। কষ্ট হইতেছে পিসের বাবাদের, কষ্ট হইতেছে, লোক তো প্যান্ডেল ফুরাটা বড়, কষ্ট হইতেছে সামনের বাবাদের। তাহলে দেখি বলেন, আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না, আমরা নবীর, নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না, আমরা নবীর। যাহার জন্য পাগল আমি, দেখি কত জোরে 2 হাত তুলে আল্লাহু আকবার, 2 হাত তুলে, 2 হাত অনেকে তুলেন নাই, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ। হাত নামান, হাত নামান, যাহার জন্য পাগল আমি, তারে তোমরা আয়না দেও না গো। আল্লাহু আকবার। যাহার জন্য পাগল আমি,
তারে তোমরা আয়না দেও না গো। আরে আমার নবী বিনে, আয় আমার নবী বিনে এই হৃদয় বাসে না, তোমরা জানো না। না আমরা নবীর প্রেমের দেওয়ানা, সবাই আমরা নবীর প্রেমের দেওয়ানা। পিছের বাবারা বলো জানো না আমরা নবীর শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি। কন্যা শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি। আরে মারফতে মোর নবীজির ঠিকানা বলো, মারফতে মোর নবীজির ঠিকানা তোমরা জানো না। আমরা নবীর প্রেমের দেওয়ানা, আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা। এরপরে কি জানেন? শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি। ও দেখি কত জোরে আল্লাহু আকবার। শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি। ও আরে মারফতে মোর, আরে মারফতে মোর নবীজির ঠিকানা তোমরা জানো না। আমরা নবীর প্রেমের দেওয়ানা, আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। নবীজি কবরে আছে কিনা নাই? জোরে বলেন কবরে আছে কিনা নাই? এই কবরে তো বাবা নাই, ভাই নাই, কেউ নাই, আসেনি। এ আমার বরফরনির বাবারা রে, কেমনে কওবাই আমার জীবন, বোন আমার জীবন, বিবি আমার জীবন। হাকিকতে খেয়াল কইরা দেখো, কেউ তোমার জীবন না, কেউ তোমার জীবন না। একমাত্র জীবনের জীবন হইল আপনার আমার নবী, নবী কামলেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন বাজান। নবী হইল জীবনের জীবন, ওই নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চায় না? ওই নবীরে বাগে পর্যন্ত তাজিম করছে। কিসে? কথা কয় না, কিসে? বাগে পর্যন্ত তাজিম করছে, করছিনি? নবী না, নবীর গোলামের গোলাম, নবীজির গোলাম হযরতে সুফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর বড় পাগল, নবীজির বড় দেওয়ানা, নবীজির বড় পাগল। নবীর কান যুদ্ধের ময়দানে, বাজানগো যুদ্ধের ময়দানে হযরতে সুফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতের মধ্যে, কাফেরদের হাতে বন্দী হইয়া গেছে, কাফেরদের হাতে ধরা পড়া উনি বন্দী হইয়া গেছে। বাজানগো বিকাল যখন হয়েছে, হযরতে সুফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? হযরতে সুফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উনি চিন্তা করতেছেন, শুনেছেন মুসলমান সৈন্যরা, মুসলমানরা বাজান গো এক জায়গার মধ্যে আসছেন, মুসলমান সৈন্যরা চলে আসছেন। হযরতে সুফিনা পিছের বাবারা গভীর মনোযোগ। হযরতে সুফিনা রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করতেছেন, আমার মুসলমান সৈন্যরা যেই জায়গায় আসছে, আমি যাব সেই জায়গায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যাব সেই জায়গায়, আমি সহ্য করতে পারবো না। আমার নবী যেই জায়গায়, আমি থাকবো সেই জায়গায়। দেখি কত জোরে কন্যা আল্লাহু আকবার। আমি থাকবো সেই জায়গায়, আমি তো বাজান যাব না মুসলমান সৈন্য ছাড়িয়া। রাত্র যখন গভীর হইছে, রাত্র যখন গভীর হইছে, বাজান গো হযরতে সুফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসছে বাজান। ওই যে রড দিয়া বাজান বেড়া দিয়া রাখছে, মোটা মোটা রড দিয়া। হযরতে সুফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোডের সামনে আসছে, আয়েশা কো রোড রে রড
দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ লোহার রডর খবর একটু জায়গা কইরা দাও আমি আমার মুসলমান ভাইদের কাছে যেতে চাই আমার মুসলমান সৈন্যরা যেখানে আছে আমি সেখানে যেতে চাই এখন আপনাদের কাছে ভরপুরনির বাবাদের কাছে প্রশ্ন লাখাই থানার বাবাদের কাছে আমার প্রশ্ন বাজান লোহার রডে কি কথা শুনে না কথা কয় না রডে কথা শুনে কথা শুনে লোহার রড তো বাজান কারো কথা শুনে না কারো বাজান কথা শুনে না লোহার রড কারো কথা শুনে না লোহার রড বাজান গো হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবা বলে ও লোহার রড আমার একটু জায়গা করে দাও এই কথা বলতে দেরি বাজান এই কথা যখন বলল আমার নবীর সাহাবা যখন বলল লোহার রড আমার একটু জায়গা কইরা দাও এই কথা বলতে দেরি লোহার রড গুলা বাজান গো ঠাস 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 করে লোহার রড গুলা বাজান ছিঁড়া গেছে খুশি হতে পারলাম না এতগুলা মানুষ পুরা প্যান্ডেল বলা এক জাক মৌচাকের মতো দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ বাজান গো লোহার রড কারো কথা শুনে না কিন্তু নবীর সাহাবার কথা শুনিয়া ঠাস 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 করে লোহার রড গুলা ছিঁড়ে যায় হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন বাজান বের হয়ে গেলেন বাজান গো উনি বের হয়ে গেলেন যে কয়েদখানা থেকে জেলখানা থেকে বের হয়ে গেলেন জেলখানা থেকে বের হইয়া উনি যখন সামনে গেলেন রাত্র তো গভীর চিন্তা করতেছে আমার মুসলমান সৈন্যরা কই আমি তো জানি না উনি চিন্তার মধ্যে পড়ে গেছে আমার মুসলমান সৈন্যরা কই পাইব এই দিকে আবার পাশে হলো একটা জঙ্গল সুবহানাল্লাহ কইতে পাশে হইল বাজান জঙ্গল জঙ্গলের মধ্যে বাজান বাঘ থাকে কি থাকে না এখন কিন্তু জঙ্গলও নাই বাঘও নাই কথা বলেন ঠিক কিনা আগের মুরব্বীরা বাজান বাঘের সাথে ফাইট করছে কথা কোন ঠিক কিনা আপনার মুরব্বী বাবারা যারা 100-এর উপরে বয়স তাদের জিজ্ঞাসা করেন মুরব্বীরা বাঘের সাথে বাজান ফাইট করছে আপনাদের তরফের দিকে বাজান গো জঙ্গলের মধ্যে জায়গায় জায়গায় বাঘ থাকতো কথা কোন ঠিক কিনা ও বাজান তরফের দিকে বাজান যাইতেছে কে সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি দেখি কত জোরে করে আল্লাহু আকবার বাজান রাস্তা দিয়ে যাচ্ছে বাজান গো লুকেরা কো হুজুর গো যায়েন না যায়েন না যায়েন না কেন যাব না কি হইছে হুজুর গো এই জঙ্গলের মধ্যে বিরাট বড় বাঘ ইয়া জঙ্গল মে বহুত বড় শের মौजूद था এই জঙ্গলের মধ্যে বড় বাঘ হুজুর গো জায়গা তো খালেগা এই জঙ্গলের মধ্যে বড় বাঘ আছে বাঘে মানুষ খায়া ফালা হুজুর আমাদের বলতেছে পিছে চলার জন্য এখান থেকে যাওয়ার জন্য বলতেছে আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি জিনির মাজার কচুয়া দরবার শরীফ সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি বলে क्या बोलता है आदमी लोग को हुजूर ये जंगल में बहुत बड़ा शेर मौजूद था এই জঙ্গলের মধ্যে হুজুর গো বিশাল বড় বাঘ আছে নিষেধ করতেছে যাওয়ার জন্য হুজুর আমরা চলে যাওয়ার জন্য বলতেছে সামনে বাড়লে বাঘে খায়া ফালাইবো 4-5 দিন আগে হুজুর মানুষ মাইরা ফালাইছে 2-3 দিন আগে হুজুর গুরু খায়া ফালাইছে নিষেধ করতেছে এই জঙ্গলে বিরাট বড় বাঘ বাঘে তো মানুষ পাইলে রেহাই দেয় না খায়া ফালা হুজুর যায়েন না উনার সাথে ছিল হযরত মাওলানা করিম নওয়াজ সাহেব অর্থাৎ শহীদ মাওলানা সাহেবের আব্বা জুরে কোন সুবহানাল্লাহ সাথে ছিল কারি আব্দুল আজিজ সাহেব আমার দাদা জুরে কোন সুবহানাল্লাহ আর সফর সঙ্গে ছিল আল্লাহর ওলি ডাক দিয়া কো বাজান রে क्या बोलता है হুজুর জঙ্গলে বাঘ নিষেধ করতেছে যাওয়ার জন্য জঙ্গলে বাঘ নিষেধ করতেছে যাওয়ার জন্য মিরান শাহ হুজুর কো ওলিরা কোনোদিন পিছপাও হতে পারে না সুবহানাল্লাহ আওয়াজে খুশি হতে পারলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহর পাওয়ার একটু বাড়ায় কোন সুবহানাল্লাহ বাজান গো আল্লাহর ওলিরা কোনোদিন পিছপাও হতে পারে না কথা কোন ঠিক কিনা মিরান শাহ হুজুরের সামনে চলো
সামনে চলো, সামনের দিকে অ্যাডভান্স হও, সামনে চলো। কো হুজুর জঙ্গলে তো বাঘ, এটার কথা বলছি না, সামনে চলো। সামনে যখন গেছে বাজান গো, জঙ্গল থেকে বাজান বাঘ বের হয়ে গেছে। দেখি কত জোরে এখন আল্লাহু আকবার। জঙ্গল থেকে বাজান গো বাঘ বের হয়ে গেছে। বাঘে মনে মনে কো আমি খোরাক পাইছি, মনের মতো খোরাক পাইছি, খাবো মনের মতো। বাঘে কি করলো, জঙ্গল থেকে বের হয়ে আস্তে 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 বাজান গো মিরান শাহ তাড়াতাড়ি বাগদাদির কাছে আসলো। আইসা বাজান বাঘে ধরলো খাপ। বাঘে তো চিনে না উনি যে কে, উনি যে আওলাদে রাসূল, উনি যে খানদানে গাউসে পাক। সুবহানাল্লাহ। বাঘে তো চিনে না বাজান, বাঘে খাপ ধরছে আল্লাহর ওলির দিকে। আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাতহরি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন বাজান গো, হাত দিয়া বাজান ঠাস কইরা উনি রাগ হইয়া গেলেন। রাগ হইয়া বাজান বাগের গালের মধ্যে ঠাস কইরা থাপ্পড় মাইরা কো, এ স্যার তুমি তুঝে পছন্দ হে ভাই হে, হে বাগ তুই কি আমার চিনোস নি, আমি কে? তু হে শেরে জঙ্গল, হাম হে শেরে বাগদাদ। দেখে তুই হাত তুলা কোন আল্লাহু আকবার। এই বাঘ তুই আমার চিনোস নি, আমি কে রে বাঘ তুই চিনোস নি? আমি অন্য কেউ না, আমি অন্য কেউ না, তুই হইছ একটা জঙ্গলের বাঘ। আর আমি মিরান শাহ, তুই হে শেরে জঙ্গল, আমি হে শেরে বাগদাদ। তুই হইছ জঙ্গলের বাঘ, আর আমি মিরান শাহ হইছি স্বয়ং গাউসে পাকের বাঘ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি মিরান শাহ হইছি গাউসে পাকের বাঘ। বাজান এই কথা বলে বাঘের গালে আস্তে কইরা যখন থাপ্পড় মারছে, বাঘে বাজান গর্দানটা ঝুকায়া দিছে। বাঘও কিন্তু ওলি চিনে, কথা কোন চিনে চিনে চিনে, বাঘেও বাজান ওলি চিনে। বাঘের গর্দানটা ঝুকায়া দিছে। বাঘে ডাক দিয়া কো আল্লাহর ওলি গো, আমি আপনারে চিনতে পারি না। আল্লাহর ওলি গো, আপনি আমারে মাফ কইরা। আল্লাহর ওলি গো, আপনি আমারে মাফ কইরা দেন, আমি আর জীবনে ফাগলামি করব না। আমি আপনারে চিনি নাই, আমি চিনলে এমন বেয়াদবি করব না। আল্লাহর ওলি কো যারে যাবাগ, আমি মিরান শাহ তোরে মাফ কইরা দিই। বাজান গো বাঘ তো বাজান মাপ চাইছে, যাইতেছে সামনের দিকে। যাইতে যাইতে বাজান গো ফতেগাজী গেছেন। বাজান মিরান শাহ হুজুরে জিজ্ঞাসা করে, ये कौन सा मजार है? को हुजूर ये शाह सुलेमान फतेगाजी बागदादी का मजार है। ডান হাত তুলে বলেন সুবহানাল্লাহ। হুজুর শাহ সুলেমান ফতেগাজির মাজার। আল্লাহর ওয়ালি সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি বলেন, জিন্দা হো তো সালাম দিয়েগা, জিন্দা হো তো জবাব দিয়েগা। বুঝতে জুড়ে কইলা না সুবহানাল্লাহ। জিন্দা যদি হয় আমি মিরান শাহ সালাম দিব, অটোমেটিক মাজার থেকে উত্তর বের হইব। মুর্দা হো তো সালাম দিয়েগা মগর জবাব नहीं पाएगा। যদি মুর্দার হই সালাম দিব উত্তর পাইতাম না। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহ মিরান তাতারি বাগদাদি বাজান গো, ও বাজান শাহ সুলেমান ফতেগাজি বাগদাদির মাজারের সামনে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া শাহ সুলেমান ফতেগাজি বাগদাদি। যখন মিরান শাহ হুজুর সালাম দিল, কথা বলে কেন? মিরান শাহ হুজুর যখন সালাম দিল, বাজান গো মাজার শরীফ থেকে উত্তর আসছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া শাহ মিরান তাতারি। জুরে কন্না সুবহানাল্লাহ। মিরান শাহ হুজুর দিছে সালাম, আর শাহ সুলেমান ফতেগাজি জিন্দা বলে। আল্লাহর ওলিরা মরে না বাজান, আল আউলিয়া লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। আল্লাহর ওলিরা মরে না গো, বরং নশ্বর দুনিয়া হতে অবিনশ্বর দুনিয়ার দিকে গমন করে। আল্লাহর ওলিরা জিন্দা দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বাগরে ভয় পায় না, বাগে ভয় পায় ওলিদের। কন্না সুবহানাল্লাহ। ওলিরা ভয় পায় না ওলিদের, বাগে ভয়।
আর যদি কোনো কারণে ক বাজান একজন লোক আইসা ক বরফন্নির মাহফিল পুরা প্যান্ডেল ভরা ভরপুরনি মাহফিলও ভরা ঠিক কি না নামে শুধু তোমরা ভরা না কামেও ভরা অনেক জায়গায় বাজান গো 11:30 হইলে উড়া লয় ঠিক কিনা কিন্তু বরফুরনির বাবারা বরফুরনি পুরাপুর পূর্ণ জোরে কোন সুবহানাল্লাহ বাজান গো বুঝা গেল তোমাদের অন্তরে প্রেম আছে কি আছে কথা কোন কেন কি আছে কার প্রেম নবীর প্রেম কার প্রেম গাউসে পাকের প্রেম কার প্রেম বাজান মাশাহমিরান তাতারির প্রেম আল্লাহর ওলিদের প্রেম ডানি হাত তুলে বলো আল্লাহু আকবার দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ মোহব্বতে বলো ইয়া হাবিবাল্লাহ প্রাণ খুলে বলো ইয়া নবী আল্লাহ বাজান গো হাত নামান বাজান দয়াল নবীর সাহাবা ও বাগে কো খোরাক পাইছি সামনে যখন গেল হযরত সুফিনার দিকে বাগে খাপ ধরছে সুবহানাল্লাহ কি ধরছে খাপ ধরছে বাগে হযরত সুফিনা কো নাহনু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি কত জোরে কোন আল্লাহু আকবার আমার সিনস রে বাগাই তুই বুঝি আমি সুফিনার দিকে খাপ ধরছ আমার সিনস নি আমি কে আমি হইছি নবীজির সাহাবা আমি হইলাম গোলামে মুস্তাফা আমি হইছি গোলামে মুস্তাফা আমি হইলাম নবীজির গোলাম আমার তুই চিনস নি আমি তোরে ভয় পাই না আমি নবীর সাহাবা নবীর গোলাম নবীজির গোলামের কোনো চিন্তা আছে সবাই বলেন চিন্তা আসেনি বলেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাত কেউ দিব কি না এটা পরে কি লাস্ট এই দুই নাম নতুন ভাবে এটা সারা লাস্ট কি চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই মনে হয় আপনারা আমার মতো জ্বর অসুখ হ্যাঁ জ্বর উঠছে হ্যাঁ অসুখ হইছে সর্দি গলার সাউন্ড কইমা গেছে তাহলে বলেন চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের বলো নবীজির গোলামে হের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবী মনিব আমি গোলাম প্রাণে সফিয়া কি না পেলাম দেখি কত জোরে কো আল্লাহু আকবার নবী মনিব আমি গোলাম প্রাণে সফিয়া কি না পেলাম জীবনে ভরে আমি শুধু নবী জীবন আমি শুধু নবী আপনার মনে যোগাই চলো নবীজির জান্নাতে মদিনাতে বলেন চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আল্লাহু আকবার বলেন ঘুরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দাতা সর্বোপরি আল্লাহু আকবার নবী কাসেমে বন্টনকারী দেখি কত জোরে আল্লাহু আকবার আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী কাসেমে বন্টনকারী সেই বন্টনের অধিক দয়া যেন সেই বন্টনের অধিক দয়া যেন আমরা ভরপুর নিরাশেকরা পাই সেই দরদি দয়া যেন নবী সেই দয়ার
এক নজর যেন ভরপুর নিরাশেকরা লাখাই থানার পাগলেরা পাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই জুড়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার নবীজির সাহাবা ডাক দিয়া কো বাগরা ও বাগ আমি হইলাম নবীর সাহাবা বাগে কো আমি মাফ চাই আপনি যেহেতু নবীর গোলাম আমি বাগ আপনার গোলাম হইয়া গেছি এই আওয়াজে মানি না আরো জোরে আপনি যেহেতু নবীর গোলাম আমি বাগ আপনার গোলাম হয়ে গেছি ও ঠিক আছে এখন আপনার কি খেদমত করব বলেন আমার হযরত সুফিনা কো বাগ আমার মুসলমান সৈন্যরা কই আছে আমি তো পথ হারায়া ফেলাইছি পথ চিনি না তুমি কি পারবা পথ চিনায়া দিতা সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো দিকে বাগে করে পথ চিনা এই নবীর গোলাম হইলে কি লাভ এই বরপুরনির সুন্নি বাবারা আজকে যে মাহফিল করছেন কেন নবী নি দয়া করে কবুল করে দয়াল নবী ঠিক কি না বাজান বাজান গো তুমি কি আমার পথ চিনাইতে পারবা হযরত সুফিনা যখন এই কথা বলল বাগে ডাক দিয়া কো সুফিনা গো ঠিক আছে আমি পথ চিনায়া দিব আমি থাকবো আগে আগে আপনি থাকবেন পিছে পিছে আমি আপনার আগে আগে থাকবো বাগে কো আমি নেশটা নারায়া নারায়া যেই দিকে যায় আপনিও যাইবেন আমার সাথে সেই দিকে বাজানো হযরত সুফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বাঘ হইল সামনে নেশটা নাড়তে নাড়তে যেই দিকে যায় বাগে যায় উত্তর দিকে সুফিনা যায় উত্তর দিকে পাবে যায় বাগে যায় পূর্ব দিকে হযরত সুফিনা নবীর সাহাবা যায় পূর্ব দিকে যাইতে 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 যেখানে নবীজির সাহাবা আছে ওই জায়গার মধ্যে গেছে গিয়া কোন নবীর ওরে নবীর সাহাবা আল্লাহু আকবার বলো নবীর সাহাবা গো এই তো আপনার মুসলমান সৈন্যরা এই কথা বলবেন এই তো আপনার মুসলমান সৈন্যরা ঠিক আছে কিনা কো হ্যাঁ এই তো আমার মুসলমান ভাইরা এখানে আছে বাগে কো আমারে বিদায় দেন আমার উপরে আপনি কি পুরো বেজার আছেন কো না 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 বাগরে আমি তোর উপরে খুশি হইয়া গেছি জোরে কন্যা সুবহানাল্লাহ বাজান কেউ আছেন মহব্বতের শহীদ শহীদচা কুলিচা শহীদচা আগামী বছর কেউ আছে বিদেশে কেউ বিদেশ যাইবার চায় কথা কোন ঠিক কিনা অনেকে আছে বড় পীর সাহেবের কয় না জোরে কোন কয় না আমি নামটা বলবো আপনারা কইবেন মারহাবা পারবেন নি আরো জোরে কোন পারবেন নি আস-সাইদ মহিউদ্দিন আমরুল্লাহ মারহাবা খুশি হইতে পারলাম না দেখি কত জোরে সবাই কোন মারহাবা মারহাবা আগে রেডি হয়ে দেখেন পরে কইবেন মারহাবা রেডি দেখি কত জোরে পিছনের সামনের কোন মারহাবা এখন আমি বলবো আপনারা কইবেন মারহাবা আস-সাইদ মহিউদ্দিন আমরুল্লাহ আশেক মহিউদ্দিন ফাদলুল্লাহ আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ মিসকিন মহিউদ্দিন নূরুল্লাহ গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ মাতু মহিউদ্দিন বুরহানুল্লাহ দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ বাদশা মহিউদ্দিন গাউসুল্লাহ ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ দেখি কত জোরে দুই হাত তুলে কোন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ হাত নামান হাত নামান হাত নামান বাজান গো কে আছেন বড় পীর সাহেবের 11 নাম 11 দুগুণে 22 কথা বলেন ঠিক কিনা 11 দুগুণে 22 11,000ও বলতে পারবেন অসুবিধা নাই 5,000ও বলতে পারবেন কোনো অসুবিধা নাই আমি চাই বাজান বড় পীর সাহেবের 11 নামে 11 দুগুণে 22 কে আছেন বাজান নিম্ন থেকে শুরু করি আস্তে আস্তে উপরে উঠবেন আর কেউ যদি মনে করেন যে হুজুর আমি তো গত বছর দিছিলাম 11,000 দিবেন 11,000 কোনো অসুবিধা নাই হুজুর আমি 5,000 টাকা দিছিলাম কোনো অসুবিধা নাই 5,000 টাকা দিবেন আসেন নি বাজান কেউ বড় পীর সাহেবের 11 দুগুণে 22 টাকা আগামী বছর কেউ আসেন নি দেওয়ার মতো একজন আর কে আছেন হ্যাঁ
মাহমুদ আলী মিয়া আমার বাজান দিলেন 2200 টাকা। জুড়ে কোন মারহাবা। মাহমুদ আলী বাবা আব্বা আম্মা আছে? দুনিয়াতে আল্লাহ আব্বা নাই, উনার আব্বার কবরটারে জান্নাতের বাগান করে দেন। জুড়ে কোন আমিন। মাবুদ গো দুনিয়াতে মা নাই, আল্লাহ আল্লাহ মা আছে, মারে নে খায়াত বাড়ায়া দেন। জুড়ে কোন আমিন। বাজান 2 নম্বর কে আছেন? নাম্বার 2 বলে হুজুর আমি দিব 2200 টাকা। মায়া কইরা 2 নম্বর একজন বলেন কে আছে? 500 টাকা। দিলটারে নরম করে বলেন। আচ্ছা আমার বাজান একজন বলছে এই জন্য। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওনারা বলতেছে হুজুর কালেকশনের দরকার নাই, কালেকশন করবেন না। তো আমার বাজান ইশারা দেওয়ার কারণে আমি বলছিলাম। যাক আমি ভাবছি কমিটির পক্ষ থেকে বলছে। আমার বাজানটা যখন না করেছে কি বলেন, অনেক সময় লেখে অনেক সময় দেয় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এটা একটা সমস্যা। কারণ হাদিয়া যখন লেখা অনেক বিরাট অঙ্কের টাকা যখন হয় তখন বক্তারা দাওয়াত করে, অনেক টাকা খরচ করে, তাবারক করে, কিন্তু দেখা যায় পরবর্তী সময় 5000 লিখকে লেখায়া 500 টাকা ধরায়। আপনাদের এলাকার মানুষ মনে ভালো, আমাদের এলাকার কথা। তো পরে এখন আস্তে আস্তে আসলে সব জায়গায় তো এই কালেকশন বাদ দিলাই। কোনা কমিটির ফুলাবান 10 জন 20 জন মিল্লা 50 জন মিল্লা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? তো বাজান আমরা নবীজির প্রেম চাইতো, জোরে বলেন চাইতো। আল্লাহ যেন সকলকে কবুল করে। জোরে কোন আমিন। আল্লাহ 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 লা ইলাহা। তাবারক আছে বাজান? তাবারক। আল্লাহ 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 লা ইলাহা। নবীর নূরে মায়া মেনা হইল নূর বদন। দেখেন কেবল রাত্রি বেলা আজব সফন নবীজি। আল্লাহ 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 লা ইলাহা। ও আল্লাহ 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 লা ইলাহা। फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ते थे, हजरत माम नबी भी सुनते थे। ये आवाज आती सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह। নবী গো
अपनी जे नूरेते पयदा সেই নূরে तमाम जहान पयदा अपनी जे कबारो काबा आशिकদের गलार माला या नबी सलाम सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल उम्मतेर कंडरिया हबीबल्लाह आजने सुनी अपनार नाम कालिमाए पढ़ी अपनार नाम नमाजे